আসসালামু আলাইকুম। কি অবস্থা প্রবাসী ভাইয়ারা? যারা কোম্পানিতে চাকরি করেন তারা বেতন পাইছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আজকে আমি বেতন পেয়ে গেছি। অন্য অন্য বার তো একটু লেট হয়, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3-4 দিনের ভিতরে বেতন দেয়। তা আলহামদুলিল্লাহ আজকে 6 তারিখ, আজকে বেতন পেয়ে গেছি। মানে শরীরাতে ঢুকছি পর্যন্ত এই সর্বপ্রথম আমার বেতনগুলো খুব তাড়াতাড়ি চলে আসছে। তো আজকে শুনছি যে বেতন আসছে, বেতন এই নামছে, তখন মনে করছে কাজ রাইখা চলে আসছে বেতন নেওয়ার জন্য। কারণ হচ্ছে যে আজকে যদি বেতন না নিতাম তাহলে হয়তো রোববারে নেওয়া লাগতো, কালকে শুক্রবার, কালকেও বন্ধ, আর শনিবারেও বন্ধ। ইয়া তো সেই জন্য ওই রোববারে না হলে সোমবারে নেওয়া লাগতো। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি করে কাজ শেষ করে চলে আসছি, আইসা বেতনটা নিয়ে নিলাম মক্তব থেকে। কত রিয়াল বেতন পাইছে সেই জিনিসটা আপনাদেরকে দেখাই। 500, 1000, 1500, 2000, 2500, টোটাল 2500 রিয়াল। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি 2500 রিয়াল বেতন পাইছি। তবে মাঝখান থেকে একটু ঝামেলা হয়েছিল, যে মাদ্রাসাতে একটু ঝামেলা হয়েছিল। ভাবছিলাম যে বেতন কেটে ফেলবে, মহানজাজ বলছিল বেতন কেটে ফেলবে। তবে পরবর্তীতে দেখতেছি বেতন কাটে নাই। বেতন আসার পরে দেখলাম 2500 রিয়াল ফুরাই আসছে। 100 রিয়াল তো আগে থেকে কেটে ফেলতো, 2600 রিয়াল করছিল। 100 রিয়াল আজকে 3-4 মাস ধরে 100 রিয়াল কম দিতেছে। মহানজাজে জিজ্ঞেস করলাম কেন, বল যে সবার সেম সেম সবার 100 রিয়াল 200 রিয়াল কম করে আসতেছে। তো বললাম যে থাক, 100 রিয়ালের জন্য আর কি বা হবে। তো আপনারা কে কে বেতন পাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মধ্যে আমি তো বেতন পেয়ে গেছি। আর বেতনের টাকাগুলো দিয়ে কি করবো সেই জিনিসটা আপনাদেরকে বলে দিই। তা আপনারা অনেকে জানেন যে আমার আব্বু আছে এখানে, আমি আমার আব্বুর সাথে থাকি একই জায়গায়। তো আর আমার যে এখানে 2500 রিয়াল বেতন পাচ্ছি, 2500 রিয়ালতে মনে হয় যে 500 রিয়াল আমি আমার খরচের জন্য নিজস্ব পার্সোনাল এই 500 রিয়াল আমি রেখে দিলাম, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে 2000 রিয়াল। তো এই 2000 রিয়াল আমি আব্বুকে দিয়ে দিব। এবার আব্বু আমার কারণ এই রুম ভাড়া, কারেন্ট বিল, খানা খরচ, বাড়িতে পাঠানো, কফিলের ফায়দা সবকিছু 2000 রিয়ালের ভিতরে আব্বুও ম্যানেজ করে নেবে। ব্যাস এই সব কিছু মনে করেন যে আব্বুর হাতে দিয়ে দিব 2000 রিয়াল। আর একটা কথা, যে আসলে বাবা থাকা মানে হচ্ছে যে মাথার উপর একটা বটবৃক্ষ থাকা, বুঝছেন। বাবা থাকছে কোনো টেনশন নাই, কারণ হচ্ছে আমার আব্বু আছে, আমার কোনো ধরনের কোনো টেনশন নাই। আমি এই যে সারা মাস পুরো মাসটা কাজ করছি, কাজ করে এখন টাকাগুলো নিয়ে আব্বুর হাতে দিয়ে দিছি। দেখেন ওই রুম ভাড়া দেওয়া, কারেন্ট বিল দেওয়া, আমার মোবাইলের নেট বিলটা পর্যন্ত, ওয়াইফাই যেটা চালায় ওয়াইফাই বিল পর্যন্ত, বাড়িতে টাকা পাঠানো, তারপরে যায় কফিলের ফায়দা, কোনো কিছুই মনে করেন যে আমার কোনো টেনশন নাই, কারণ হচ্ছে সব কিছুই আমি দিই না। তো আমি শুধু এই 500 রিয়াল নিজে রেখে দিব, আর এই 2000 রিয়াল আব্বুরে দিয়ে দিব। এই সব কিছু থেকে আব্বু ম্যানেজ করবো, সব কিছু আব্বুর হাতে, আমার হাতে কোনো কিছুই নাই। এই হলো সব থেকে সুবিধা, ঠিক আছে। আব্বু আছে মাথার উপরে, যতক্ষণ পর্যন্ত বাপ আছে, বাপের হাতটা আছে, ততক্ষণ পর্যন্ত আপনি স্বাধীন। বাপের হাতটা নেয় মাথার উপরে, যখন বাপ না থাকবে পৃথিবীতে, তখন যায় মনে করেন যে নিজের প্রতি একটা টেনশনে থাকবে, বাড়িতে কত টাকা পাঠাবো, কফিলের ফায়দা কিভাবে দিব, এই মাসে কাজ নাই, এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে। কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার ওই ধরনের কোনো টেনশন নাই। আলহামদুলিল্লাহ, অনেক হ্যাপি আছে। আপনাদের দোয়া মতো আপনারা সবাই দোয়া করবেন, আর আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন।